একটা মুহূর্তের সিদ্ধান্তই পার্থক্য তৈরি করতে পারে বিশ্ব রাজনীতিতে। কিন্তু কেন ট্রাম্প ইরানের উপর হামলার নির্দেশ দেওয়ার পরও শেষ মুহূর্তে সেই সাহস দেখাতে পারেননি? এই প্রশ্নের পেছনে লুকিয়ে আছে একাধিক আন্তর্জাতিক চাপ, গোপন পরামর্শ এবং ছায়া ঝুঁকি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 13ই জানুয়ারি পেন্টাগনকে ইরানে হামলার প্রস্তুতির নির্দেশ দিয়েছিলেন। তবে শেষ মুহূর্তে তিনি অপারেশনের প্রতিকূল সময় এবং উপদেষ্টাদের আপত্তি বিবেচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করেন। দি ওয়াল স্ট্রিট জার্নাল সূত্রে জানা যায়, মার্কিন কর্মকর্তারা সন্দেহ প্রকাশ করেছিলেন যে শুধু বিমান হামলা দিয়ে ইরানি শাসন ব্যবস্থা ভেঙে ফেলা সম্ভব হবে না। তাছাড়া মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সৈন্য এবং মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর জন্য পর্যাপ্ত রসদ তখন যুক্তরাষ্ট্রের হাতে ছিল না। আরব দেশগুলোও সতর্ক করে দিয়েছিল এই সময় হামলা করলে ফলাফল বিপরীত হতে পারে। ইরান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলার হুমকি দিয়েছে। এছাড়া ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পকে জানিয়েছিলেন, ইরানের সম্ভাব্য প্রতিশোধ মোকাবেলায় আরও বেশি সামরিক সহায়তা প্রয়োজন। ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা থাকা সত্ত্বেও বিক্ষোভগুলো মূলত দমন করা হয়েছে এবং কোনো স্পষ্ট বিরোধী নেতৃত্ব নেই। আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, এই সহিংসতা বিদেশি শক্তির উস্কানি এবং হস্তক্ষেপের ফল। তিনি ট্রাম্পকে দায়ী করেছেন, যদিও স্পষ্ট করেছেন ইরান যুদ্ধ চায় না। খামেনি সতর্ক করে বলেন, আইন অনুযায়ী বিচার হবে, বিশৃঙ্খল প্রতিশোধ নয়। তিনি দেশের অর্থনৈতিক অবস্থা কঠিন হলেও জনগণকে আশ্বস্ত করেছেন যে ইসলামিক ব্যবস্থা এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকা জরুরি। সরকার সাময়িকভাবে ইন্টারনেট সীমিত করেছিল, যা পরে পুনরায় চালু হয়েছে। সরকারি সমাবেশের পর পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল। তেহরান দাবি করেছে, ইরানের সংকট শুধু অভ্যন্তরীণ নয়, আন্তর্জাতিক রাজনীতির টানাপোড়েনের সঙ্গেও জড়িত।